عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسله الله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وعن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم ليأتين على أمتي ما أتى على بني إسرائيل حذو النعل بالنعل حتى إن كان منهم من أتى أمه علانية فكان في أمتي من يصنع ذلك. وإن بني إسرائيل تفرقت على 72 ملة وتفترق أمتي على 73 ملة كلهم في النار إلا ملة واحدة. قالوا من هي يا رسول الله؟ قال ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا
إنك أنت العليم الحكيم সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله الله رب العالمين দরবারে শুকরিয়া জ্ঞাপন করছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে আল্লাহর ঘর মসজিদে রব্বে করিমের মহান নির্দেশ ইবাদত জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন। এজন্য আমরা দিল থেকে মহব্বতের সাথে উচ্চ সুরে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। বর্তমান জমানা যুগ এতটাই নাজুক, এতটাই অস্থিতিশীল, রাষ্ট্রীয় দিক থেকে যেমন ধর্মীয় দিক থেকেও তেমন। রাষ্ট্রের বিবেচনায় কে কোন দল করবে, কে কোন পার্টি করবে, এটা নিয়ে একটা দ্বিধা সন্দেহ হেসিটিউশনের মধ্যে আমরা রয়েছি। ঠিক তেমনি ভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও আমরা কে কোন ধর্ম পালন করব, আবার ধর্মের মধ্যে নানান ফিরকা, নানান মত, কোন মতের উপর থাকবো, কোন ফিরকার উপর থাকবো, এটা নিয়েও আমরা খুবই পেরেশান, ঠিক কিনা? এই অবস্থায় প্রথমত দায়িত্ব হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা, যেন তিনি আমাদেরকে সঠিক পথের উপর চলার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। এবং সঠিক যেটা রব্বে করিমের কাছে পছন্দনীয়, উত্তম, মনোনীত ওই দিন, ধর্ম, আদর্শের উপর থেকেও যেন আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। এজন্যই আমরা রব্বুল আলামিনের নির্দেশ ক্রমে প্রতি নামাজের প্রতি রাকাতে সূরা ফাতিহা পড়ি। সূরা ফাতিহার একটি আয়াত, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আয় আল্লাহ আমাদেরকে সঠিক পথের দিশা দিন, সঠিক পথের উপর পরিচালনা করুন, সঠিক পথের উপর রাখুন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন, নিয়ামত দ্বারা ভূষিত করেছেন, আপনি মনোনীত করেছেন, তাদের পথ পন্থায়, তাদের পথে আমাদেরকে চালান, পথ প্রদর্শন করুন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গোমরা, পথভ্রষ্ট, আপনার আযাব গজব যাদের উপর অবধারিত, তাদের পথে। এটা একটা মূলনীতি যে যাদেরকে আপনি নেয়ামত রাজি দিয়েছেন, নেয়ামত দ্বারা ভূষিত করেছেন, তাদের পথে চালান। আর যাদের উপর আপনার গজব আযাব নাজিল করেছেন, যাদেরকে অভিশপ্ত করেছেন, তাদের উপর আমাদেরকে চালাবেন না, চালাবেন না। এখন মূলনীতি আল্লাহ তাআলা দিলেন, কিন্তু কারা পথভ্রষ্ট, কারা গোমরা, কারা পদচ্যুত, বিভ্রান্ত, এটা কিন্তু এই আয়াতে নাই, আছে সূরা ফাতিহা। এজন্য অনেকটা রব্বুল আলামিনের তৌফিক ছাড়া সত্য পথে, সঠিক পথে থাকাটা অসম্ভব। আল্লাহ তাআলা যদি আমাদের জন্য সহজ করে দেন, তৌফিক দান করেন, তাহলেই সম্ভব আমরা সত্য, সঠিক, হকের উপর থাকাটা। অনেকেই বলেন
যে এত মত, মুসলমানদের মধ্যে এত ফিরকা, আলেমদের মধ্যে এত মত, আমরা মানব কোনটা? এই কথা বলে তারা বোঝাইতে চান দোষ আমাদের না, দোষ হচ্ছে আলেমদের। দোষ হচ্ছে যারা নানান ফিরকা, নানান দল মত আবিষ্কার করেছে, উদ্ভাবন করেছে, তাদের দোষ। তাদের কারণে আমরা সঠিক পথের দিশা পাচ্ছি না। আসলে এই যে দোষটা আমরা আলেমদের উপর চাপাচ্ছি, যে বিভিন্ন দল থাকার কারণে, বিভিন্ন মত থাকার কারণে আমরা সঠিকটা চুজ করতে পারছি না, দোষ তাদের, আমাদের না। এই উত্তরটা রং উত্তর, অশুদ্ধ উত্তর, সঠিক উত্তর নয়। কারণ দ্বীনের উপর চলা দায়িত্ব আপনার, দ্বীনকে আঁকড়ে ধারণ করার দায়িত্ব আপনার, সঠিক পথের উপর থাকার দায়িত্ব আপনার। আপনি আল্লাহর থেকে মঞ্জুর করিয়ে নেবেন, আপনি আল্লাহর থেকে চেয়ে নেবেন, আপনি আল্লাহর থেকে গ্রহণযোগ্যতা অর্জন করে নেবেন। দ্বীনের উপর সঠিক পথ চিহ্নিত করে সঠিক পথের দিশায় যেন আপনি চলতে পারেন, এই মঞ্জুরি, এই গ্রহণযোগ্যতা, এই কবুলিয়ত রব্বুল আলামিনের থেকে আপনাকে চেয়ে নিতে হবে। ওলামা একরাম যেটা করছেন, এটা ওলামা একরাম তাদের দ্বীনি দায়িত্ববোধ থেকে, তারা দুনিয়া চায় না, আখেরাত চায়। সেজন্য তারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য সেটাকে প্রিন্সিপাল উদ্দেশ্য বানায়নি, তারা বানিয়েছে আল্লাহর দিকে ডাকবে, আখেরাতে বিশাল মর্যাদার অধিকারী হবে। এই লোভে সাধারণ মানুষদেরকে বিপদ থেকে সুপথে আনার চেষ্টায় তারা নিয়োজিত। বুঝতে পেরেছেন? ওলামা একরাম যেটা করছেন, হকের দাওয়াত যারা দিচ্ছেন, তারা হচ্ছে উত্তম কাজ করছে, এটা তাদের উপর ফরজ ওয়াজিব নয়। খুব ভালো করে শুনবেন। আপনার দায়িত্ব হচ্ছে, আল্লাহ আপনাকে বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, ভালো মন্দ চিহ্নিত করার যোগ্যতা আপনাকে দিয়েছেন। আপনি কোনটা পচা, কোনটা ভালো, মাছ কিনতে গেলে সেটা ঠিকই চিহ্নিত করতে পারেন। দুনিয়ার সবকিছু কোন জায়গায় গেলে আপনি 10 টাকা বেশি লাভ করতে পারবেন, কোন চাকরিতে গেলে আপনার ইনকাম বেশি হবে, কোন জিনিসটা কিনলে আপনি লাভবান হবেন, কোন জিনিসটা কিনলে আপনার সংসার উজ্জ্বল হবে, এটা আমরা ভালো বুঝি। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কোন পথটা আমার জন্য উত্তম, কোন পথটা আমাকে সোজা জান্নাতের দিকে নিয়ে যাবে, এই চেষ্টাটা আপনি আমার জন্য করা উচিত কি উচিত না? অতএব সম্পূর্ণ আপনার বিবেককে প্রথমত কাজে লাগাতে হবে সঠিকটা বের করার জন্য। আপনি আগ্রহী হবেন, উদ্যমী হবেন, চেষ্টা চালিয়ে যাবেন, দোয়া করবেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সঠিক পথ দেখাবেন ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল আনআমের মধ্যে ৭৬ নম্বর আয়াত থেকে ইব্রাহিম আলাইহিস সালাম হকের খোঁজে আছেন, সত্যের খোঁজে। আল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার খলিল, বন্ধু, তিনি হকের সন্ধানে বের হয়েছেন। হক কোনটা? তার বাবা বলে মূর্তি, তার কওম, তার সম্প্রদায় বলে মূর্তি পূজা করো, এই মূর্তি তোমার ইলাহ। ইব্রাহিম আলাইহিস সালাম মনে খটকা দিলেন এবং তিনি নিশ্চিত হলেন যে এটা ইলাহ হতে পারে না, আমাকে সঠিক ইলাহ আল্লাহ, তার সন্ধান আমাকে বের করতেই হবে। সূরা আনআমের ৭৬ নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা সেই হিস্টোরি বর্ণনা করলেন। فلما جن عليه الليل رأى كوكبا قال هذا ربي। রবের খোঁজে ইব্রাহিম আলাইহিস সালাম বের হলেন। রাত অন্ধকার হলো, চাঁদে দেখলেন তারকাগুলো মিটমিট করছে। قال هذا ربي। এত সুন্দর, উজ্জ্বল, চাকচিক্যময় তারকাগুলো দেখে ইব্রাহিম আলাইহিস সালাম অভিভূত হলেন, বললেন এটাই মনে হয় আমার রব। এত সুন্দর, এত চাকচিক্যময়, এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আবার যখন দিনের আলো ভাসিত হলো, দেখলেন আকাশে তারকা নেই, বিলীন হয়ে গিয়েছে, আকাশে তারকা নেই। তিনি বুদ্ধি খাটিয়ে বলেন, না, এটা রব হতে পারে না, কারণ রব
রাতেও যেমন দেখা যাবে, দিনেও তেমন দেখা যাবে, সূর্যের আলোতে যেমন দেখা যাবে, অন্ধকারও তেমন দেখা যাবে, জমিনের উপরে যেমন দেখা যাবে, লক্ষ কোটি মাইল ফিট নিচেও তেমন আল্লাহ তাআলার শক্তি সেখানে বিদ্যমান থাকবে। ওই শক্তি তারকার নাই, অতএব তারকা আমার রব হতে পারে না। তিনি বুদ্ধি খাটিয়ে ফলাফল বের করলেন যে তারকা সুন্দর হতে পারে, যেটা রব না। রবকে এখনো খুঁজে পাননি। ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী, চাঁদকে দেখলেন, চাঁদ উদিত হয়েছে, মিটমিট আলো দিচ্ছে। তিনি ভাবলেন হাযা রাব্বী, এটাই আমার রব। এত সুন্দর চাঁদ, চাঁদকে দিয়ে আমরা উপমা দিই না, চাঁদ মামা, এত সুন্দর চাঁদের মতো চাঁদ। চাঁদটা দেখে তিনি বললেন আই রে, তারকার চেয়ে তো এটা আরো বেশি সুন্দর। হাযা রাব্বী, এটাই আমার রব। ফালাম্মা আফালা ক্বালা লাইন লাম ইয়াহদিনি রাব্বী লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। যখন চাঁদটা আবার বিলীন হয়ে গেল, চাঁদটা আবার দৃষ্টির আড়ালে চলে গেল, তিনি বুঝতে পারলেন যেটা বিলীন হয়ে যায়, দৃষ্টির আড়ালে চলে যায়, যার শক্তি নষ্ট হয়ে যায়, ওই বস্তুটা কোনোদিন রব হতে পারে না। এই জায়গায় উনি রবকে খুঁজে পান। যে আমাকে সঠিক পথ দেখাতে পারে না, এমন সত্তাতে এমন বস্তু তো রব হতে পারে না। আমরা চাঁদের আলো দেখে দেখে পথ চিহ্নিত করি, কোন দিকে যেতে হবে। আগের দার্শনিক জ্ঞানী বুদ্ধি এই বৃদ্ধরা, তারা চাঁদ দেখে দেখে পথ ধরতেন। আগে তো ঘড়ি ছিল না, এত বিল্ডিং, এত টাওয়ার ছিল না। তারা চাঁদের আলো, চাঁদের নিশানা দেখে দেখে, তারকার নিশানা দেখে দেখে পথ চলতেন। ইব্রাহিম আলাইহিস সালাম ভাবলেন, হায় হায়, রাতে পথ দেখায়, দিনের বেলা তো এই চাঁদের ক্ষমতা থাকে না, তাহলে এই চাঁদ আমার রব হতে পারে না। রাত শেষ হয়ে গেল, দিন আসলো। ফালাম্মা রাআ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বী হাযা আকবার। দিনের বেলা দেখলেন যখন সূর্য উদিত হয়েছে, আস্তে আস্তে করে বিশাল আকার ধারণ করছে, পুরো বিশ্বময় আলোকিত করেছে। এই সূর্যটাই মনে হয় আমার রব, সূর্যই মনে হয় আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। সূর্য যখন আবার সন্ধ্যাবেলা ডুবে গেল, তিনি এবার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন, তারকা আমার রব নয়, চন্দ্র আমার রব নয়, সূর্য আমার রব নয়, আসল রব তাকে আমি চিনতে ভুল করেছি। অতএব আমি এই সব ধ্যান ধারণা থেকে আসল সত্তার কাছে আমি তওবা করলাম। রব্বুল আলামিন তিনি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার বাবাকে সৃষ্টি করেছেন, পৃথিবী সৃষ্টি করেছেন। রব্বুল আলামিন তো চাঁদ তারকা সূর্য নয়, বরং রব তো তিনি, যিনি চাঁদকে সৃষ্টি করেছেন, তারকাকে সৃষ্টি করেছেন, সূর্যকেও সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এই যে একটা বুদ্ধি, সূর্য রব নয়, তাহলে রব কি? সূর্য একসময় আসে আবার বিলীন হয়ে যায়, তাহলে সূর্য কারো না কারো সৃষ্টি। অতএব তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং পূর্ণ ইয়াকিন ও বিশ্বাস স্থাপন করলেন যে আমার আসল রব হচ্ছে এই কুল কায়নাতকে যিনি সৃষ্টি করেছেন, তিনি আমার রব। দেখি আর না দেখি, তার ক্ষমতা, তার পাওয়ার, তার অর্ডারেই এই দিন টিকে আছে, এই দুনিয়া টিকে আছে। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় নিশ্চয় আমি আমাকে ওই সত্তার দিকে মনোনিবেশ করলাম, যেই সত্তা গোটা আসমান জমিন সৃষ্টি করেছে। প্রিয় উপস্থিতি, ৭৬ থেকে ৭৯ নম্বর আয়াত সূরা আনআম খুলে দেখবেন। এই কয়েকটি আয়াতে ইব্রাহিম আলাইহিস সালামের রব খোঁজার আসল সত্তাকে তিনি বুদ্ধি খাটিয়ে আসল রবকে পেয়ে গেলেন। এবার বলেন, ইব্রাহিমকে দাওয়াত দিয়েছিল কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছিলেন কে? কেউ দিয়েছিলেন না? নিজেই
তার আসল সত্তাকে, আসল সৃষ্টিকর্তাকে খুঁজে বের করেছে। অতএব আজকেও এই দায় আলেমদের উপর চাপানো ভুল হবে যে নানান পথ, নানান ফেরকা, নানান পথ, তাদের কারণে আমি সঠিক পথের দিশা খুঁজে পাচ্ছি না। এটা তাদের দোষ, আমার দুর্বলতা নয়। এই কথা, এই দাবি সম্পূর্ণ ভুল। বরং আপনি দুনিয়া কামানোর জন্য, দুনিয়া গড়ার জন্য যে পরিমাণ শ্রম, মেহনত, বুদ্ধি খাটান, তার 100 ভাগের 1 ভাগও যদি আপনি দিন তালাশ করার জন্য, সঠিক পথ খোঁজার জন্য ব্যয় করেন আর দোয়া করতে থাকেন, আল্লাহ অবশ্যই আপনাকে সঠিক পথ দেখাবে, সঠিক পথ দেখাবে। আমরা খুঁজি না। আমাদের মধ্যে হায় হুতাশ, তাড়াহুড়া। আমরা প্যাকেজ চাই, অল্প সময় দিন। একজন আলেমের কাছে গিয়ে, একজন আলেমের সান্নিধ্যে বসে মাসে একবার হোক অন্তত, সপ্তাহে 1 ঘন্টা হোক অন্তত আমাকে দিন শিখান, দিনের কিছু মাসলা মাসাইল বলেন, আমাকে তাকওয়া তাহারাতের কথা বলেন, আমাকে কিছু জান্নাতের কিছু সুসংবাদ শোনান, জাহান্নামের কিছু ভয়ভীতি দেখান। আমরা দিয়েছি? দেই না। আমরা প্যাকেজ দিন চাই, যে 2 মিনিটের ক্লিপ, 5 মিনিটের একটা ভিডিও শুনবো, পুরো দিন শিখে ফেলবো। ঠিক কিনা বলো? এইভাবে আমরা দিন শিখছি। প্রিয় উপস্থিতি, বলতেছিলাম দুনিয়ার মধ্যে নানান ফেরকা থাকতে পারে, মত থাকবে, এটা কিয়ামতের আলামত। কিন্তু সঠিক পথ খুঁজে বের করার সিদ্ধান্ত এবং চেষ্টা, আগ্রহ সর্বপ্রথম আপনার থাকা লাগবে। আপনার আগ্রহ থাকা লাগবে। তাহলেই আল্লাহ, আপনি শুধু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের রাকাতে পড়লেই হবে না, বরং ফিজিক্যালি, বাস্তবিক আপনার চেষ্টা থাকা লাগবে। তাহলেই আশা করা যায় আপনি সঠিক পথের দিশা পাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন তিরমিজি শরীফের 2641 নম্বর বর্ণনায়। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি মা আতা আলা বনি ইসরাঈল হাজওয়া নারিন নার। আমার উম্মতের উপর, বনি ইসরাঈলদের উপর যেই পরিমাণ বিপদ আপদ ফিতনা এসেছে, হুবহু ওই পরিমাণ ফিতনা বিপদ আপদ আমার উম্মতের উপর আসবে, আমার উম্মতের উপরও আসবে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়াতান লাকানা ফি উম্মতি মান ইয়াসনাউ যালিক। এমন কি বনি ইসরাঈলদের কেউ যদি তার মায়ের সাথে প্রকাশ্যে জিনা করে থাকে, আমার উম্মতের মধ্যে এমন কোন খবিসের জমানা আসবে যে নির্লজ্জতা প্রদর্শন করে তার মায়ের সাথে জিনা করার জন্য আগ্রহ প্রকাশ করবে। এই ফিতনার জমানা আসবে দুনিয়াতে। রাসূলের ভবিষ্যৎবাণী। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? আমি ছোট্ট করে একটা উদাহরণ দেব, যে মায়ের সাথে জিনা করা সম্ভব সেই কাল এখনো আসেনি, বিষয়টা এমন না, এখন বর্তমান চলছে। কারণ জায়গায় জায়গায় জিনা হচ্ছে কি হয় না? রাস্তাঘাটে জিনা হয় না? হোটেলে জিনা হয় না? হয়। হওয়ার পরে যদি অ্যাক্সিডেন্ট বশত সন্তান এসে পড়ে, সেই সন্তান মা কি করবে? এরকম অনেক ঘটনা আছে। সন্তান বিক্রি করে দেয়, হাসপাতালে দিয়ে দেয়, সন্তানের দায় দায়িত্ব থেকে নিজে মুক্ত হয়ে যায়। পরিবারের কাছে গেলে এই সন্তান কোত্থেকে আসছো, নানান প্রশ্ন। এই কলঙ্ক থেকে বাঁচার জন্য শয়তান সন্তানকে বিচ্ছেদ করে দেয় বা সন্তানকে অন্য ঘরে দিয়ে দেয়। আসে না নাই? এই সন্তান বড় হলো, বড় হওয়ার পরে সে জানবে তার মাকে, জানবে? এখন পথে ঘাটে ইফতিজিং হয়, পথে ঘাটে নারীর অবমাননা করা হয়, পথে ঘাটে জিনা ব্যভিচার হচ্ছে। এই সন্তান যখন বড় হবে, হতে পারে এমন নারীর প্রতি সে আকৃষ্ট হয়েছে যে নারী তার মা, যে নারী তার মা। বুঝতে পেরেছেন? সুদ খাওয়ার অপরাধ কি? মায়ের সাথে জিনা করার চেয়ে মারাত্মক অপরাধ। তাহলে সুদ খেলাম, মনে করলাম এটা সুদ, কিন্তু যেই বান্দা সুদ খেলো সে তো মায়ের সাথে জিনা করার চেয়ে ভয়ঙ্কর অপরাধে লিপ্ত হলো। ঠিক কিনা বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন যে আমার উম্মতের মধ্যে এমন সময় আসবে মায়ের সাথে জিনা করবে। সেই ভার্সন এখন চলমান, নাউযুবিল্লাহি মিন যালিক।
ওয়াইন্না বনি ইসরাইল তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাতান, বনি ইসরাইল 72টা ভাগে বিভক্ত ছিল। ওয়া তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। এমনি ভাবে আমার উম্মতের মধ্যে 73টা ভাগ হবে, 73টা দল হবে, ফিরকা হবে। সব দল জাহান্নামী, একটা দল ছাড়া, একটা ফিরকা ছাড়া। 73টার মধ্যে 72টাই জাহান্নামী, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ইল্লা মিল্লাতান ওয়াহিদা। অনেক মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেছেন এই 73টা ফিরকা কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান এদেরকে নিয়ে নয়, বরং এদের ছাড়া যারা মনে করি আমরা মুসলমান, দাবি করি মুসলমান, এই মুসলিম দাবিদারদের মধ্যে 73টা ফিরকা। এবার এই 73টা ফিরকার মধ্যে একটা ফিরকা হচ্ছে জান্নাতি, বাকি 72টা হচ্ছে জাহান্নামী। এবার আপনি আমাকে খুঁজে বের করতে হবে ওই একটা দল কোনটা। যদি নাজাত পেতে চাই, যদি জান্নাত পেতে চাই, যদি চির সফলতা অর্জন করতে চাই, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বুদ্ধি খাটিয়ে, নিজের বিবেক দিয়ে, আগ্রহ উদ্দীপনা দিয়ে তিনি হককে খুঁজে পেয়েছেন, আমাদেরকেও ওইভাবে দুনিয়ার চেয়ে আমার আকল, জ্ঞান, বুদ্ধি আল্লাহর দেওয়া এটা দিন খোঁজার পিছনে ব্যয় করে আমাকে সঠিক পথের দিশা খুঁজে বের করতে হবে। ইনশাআল্লাহ পারবেন তো? এই রসুলের ভবিষ্যৎবাণী হুবহু মিলে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, ওই একটা দল যারা জান্নাতি তারা কোনটা, কোন আদর্শের উপর? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরাম শুনে রাখো, 72টা দল জাহান্নামী, একটা দল জান্নাতি। সেই দলটা হচ্ছে যারা আমি এবং আমার সাহাবীদের আদর্শ, চিন্তা, ফিকির, মতাদর্শ, ফিকির, আফকার, শিক্ষা, দীক্ষা, সিলেবাস, লেবাস, পোশাক সব কিছুতে আমি এবং আমার সাহাবীর এই চিন্তার উপর যারা অটল অবিচল থাকবে, আমি এবং আমার সাহাবীকে যারা আদর্শ মানবে, তারাই হচ্ছে ওই একদল যারা নাজাত প্রাপ্ত। সুবহানাল্লাহ। রাসূল এবং তার সাহাবী তারা যে পথ, পন্থা, চিন্তা, আদর্শ লালন করেছেন, শিক্ষা দীক্ষা, ওই শিক্ষা দীক্ষা, চিন্তা, চেতনা যারাই লালন করবে তারা হচ্ছে মুক্তিপ্রাপ্ত, নাজাত প্রাপ্ত একটা দল। এছাড়া যারা আছে সবাই গোমরা, পথভ্রষ্ট, জাহান্নামী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। এই জন্য পৃথিবীতে মুসলিম নামধারী অসংখ্য অগণিত ফিরকা আছে, শাখা শাখা বের হচ্ছে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 73টা বলছেন বড় বড় দল, এই একটা থেকে আরেকটা বের হবে, আরেকটা থেকে আরেকটা বের হবে, এইভাবে অসংখ্য অগণিত। শিয়া, রাফিজি, খারেজি, মাজার পূজারি, বেদাতি আছে না নাই? আছে। আপনি মাপবেন, আপনি কোন ক্যালকুলেশনে, কোন মূলনীতিতে আপনি সত্যের সন্ধান করবেন যে এটা রাসূলের আদর্শ অনুযায়ী কিনা, সাহাবীদের আদর্শ অনুযায়ী কিনা। এই আলেম তার আপাদমস্তক রাসূল এবং সাহাবীদের আদর্শ আছে কিনা, কোন জায়গায় ক্ষুণ্ণ হয়েছে কিনা, সে নারীর দিকে তাকায় কিনা, নারীরা তার কাছে আসে কিনা, অবাধ নারীদের সাথে মেলামেশা আছে কিনা, গান বাদ্যের আসর তার দরবারে হয় কিনা, সে তার চেহারায় দাড়ি আছে কিনা, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো পড়ে কিনা, রোজা রাখে কিনা, তার পুত পবিত্র থাকে কিনা, এই বিষয়গুলো হিসাব নিকাশ করে যদি আপনি 100 থেকে 100 নম্বর দিতে পারেন, তাহলেই সে সঠিক পথের পতাকাবাহী, সত্যের দল। আর যদি দাড়ি না থাকে, গান বাদ্য শুনে, নারীরা তাদের কাছে যায়, মাজার পূজা করে, এরা হক না গোমরা? গোমরা। আল্লাহু আকবার কাবীরা। প্রিয় উপস্থিতি, আজকে আমি সংক্ষেপে অনেক দল, সব দলের পরিচয় দিতে গেলে অনেক সময়ের ব্যাপার। আজকে একটা দল সম্পর্কে শুধু আজকে আপনাদেরকে সচেতন করব। সেই দলের নাম হচ্ছে কাদিয়ানী। সেই দলের নাম কি? কাদিয়ানী দল। এই কাদিয়ানীরা নিজেদেরকে মুসলিম দাবি করে, মানুষদেরকে তাদের প্রতি আকৃষ্ট করে, দাওয়াত দেয়, বুঝায় আমরা মুসলমান, তোমরাও আমাদের কাতারে আসো। এটাই হকের পথ, এটাই হকের পথ।
এখন তারা শুধু দাবি করলেই হবে না, রসুলের সুরত সিরত কোরআন হাদিস অনুযায়ী হতে হবে, কোরআন হাদিস অনুযায়ী হতে হবে। এজন্য কাদিয়ানীদের প্রতিষ্ঠা হয়, তাদের যে লিডার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার জন্ম হচ্ছে 1839 ইংরেজি, তার মৃত্যু 1908, 1839 পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কাদিয়ান গ্রামে তার জন্ম। তার অনেকগুলো ভ্রান্ত দাবি, এর মধ্যে একটা দাবি হচ্ছে সে নিজেকে নবী দাবি করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের নবী শেষ নবী, তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সূরাতুল আহজাবের মধ্যে রব্বুল আলামিন পরিষ্কার ভাষায় বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের বাবা নন, তোমাদের কারো বাবা নন। ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, এই আয়াতের মধ্যে রাসূলের অন্যতম একটা পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন, সমস্ত নবীদের সমাপ্তি, সমস্ত নবীদের তাকে দিয়ে সমাপ্তি করা হয়েছে, তিনি শেষ নবী। এটা বুখারী শরীফের আয়াত, কি বলেন? সূরা আহজাবের 40 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে পরিষ্কার ভাষায় আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এই আয়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলার ঘোষণা। আর এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার একটা গ্রন্থ নবুয়ত ও খেলাফত, তার 76 নম্বর পৃষ্ঠায় সে বলেছে, আল্লাহর আদেশ আমি হুবহু করে শোনাচ্ছি, তার কিতাবের রেফারেন্সও দিলাম, নবুয়ত ও খেলাফত, তার 76 নম্বর পৃষ্ঠায় রয়েছে, আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী। নাউযুবিল্লাহ। আল্লাহর আদেশ মোতাবেক আমি একজন নবী। আমি এই দাবি অস্বীকার করলে আমার পাপ হবে, যেহেতু আল্লাহ আমাকে নবী নাম দিয়েছেন, আমি তা কিভাবে প্রত্যাখ্যান করতে পারি? আমি মরণ পর্যন্ত এই বিশ্বাস আঁকড়ে থাকবো। নাউযুবিল্লাহি মিন যালিক। সে নবী, এই দাবির উপর মরণ পর্যন্ত থাকতে চায়, এই আশা, এই তামান্না তার। এই ব্যক্তি মুসলমান থাকতে পারে? তার আদর্শ যারা লালন করে, তার দাওয়াত গ্রহণ করে, তার দলে যারা অন্তর্ভুক্ত হয়, তারাও কোনোদিন মুসলমান থাকতে পারে না, পারে না, পারে না। দ্বিতীয় নম্বর দাবি, কত নির্লজ্জ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি ভাবে খ্রিস্টীয় 6ষ্ঠ শতকে 570 বা 71 খ্রিস্টীয়তে এসেছেন, তেমনি ভাবে মাসিহে মাউউদ তথা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর প্রতিচ্ছবি গ্রহণ করে হিজরি 14 শতকে শেষে আবির্ভূত হয়েছে। এই কথায় সে দাবি করতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাব হয়েছে 2 বার। একটা হচ্ছে মক্কা নগরীতে সেই 1400 বছর আগে, আরেকবার এই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর দেহের মধ্যে মুহাম্মদ আবার তার উপর বাসা বাঁধছে। এই কথাটা খুতবায়ে ইলহামিয়া রুহানি খাজাইন এর 16 নম্বর খণ্ডের 270 নম্বর পৃষ্ঠায় রয়েছে। আর একটা তাদের দাবি, সেটা হচ্ছে খোদা বারবার আমার নাম নবিউল্লাহ এবং রাসূলুল্লাহ রেখেছেন, কিন্তু গুরুজি রূপে এর মধ্যে আমার নিজস্ব সত্তা নেই, পরন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাজমান। মানে তার মধ্যে বলতেছে আমার কোনো ক্ষমতা নেই, আমার মধ্যে মুহাম্মদ বিরাজমান। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলার নিকট হযরত মসিহে মাউউদের সত্তাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সত্তা। আল্লাহর নিকট এই মসিহে মাউউদ, তার আরেকটা নাম হচ্ছে মসিহে মাউউদ, মির্জা গোলাম আহমদ। আল্লাহর কাছে তার সত্তাটা মুহাম্মদের এই সত্তা। নাউযুবিল্লাহ। এটা তাদের লিখিত গ্রন্থ থেকেই, তাদের মুখপত্র আছে একটা দৈনিক আল ফজল, এটার 1915-তে 16 সেপ্টেম্বর 7 নম্বর কলাম, এই পৃষ্ঠা নম্বর 7 2 নম্বর কলামে এটা ছেপেছে। ওইখান থেকে বলা হলো, প্রিয় উপস্থিতি, এই জন্য এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদা পোষণ করলে মুসলমান থাকতে পারে?
পারে না, মুসলমান থাকতে পারে না। তারা স্পষ্টতই কাফের, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এখন কথা হলো তারা কাফের, এটা কি তাদেরকে কাফের বলতে হবে? আমরা বললাম না, অসুবিধা কি? শুধু বিশৃঙ্খলা গ্যাঞ্জাম সৃষ্টি করার দরকারটা কি? যে যেভাবে আছে থাকতে দাও। কেউ কাফের মুসলিম পরিচয় দিয়ে থাকতেছে, কেউ হিন্দু মুসলমান পরিচয় দিয়ে থাকতেছে, কেউ বেদাতি একেবারে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিয়ে থাকতেছে। যে যেভাবে থাকতে চায় থাকতে দাও, এত গ্যাঞ্জাম ক্যাচাল সৃষ্টি করার দরকার নাই। যদি আমরা তাদের মধ্যে বিচ্ছিন্নতা সৃষ্টি করি তাহলে তো ওই দল আমাদেরকে ভোট দিবে না। নাউজুবিল্লাহ। ভোট পাওয়ার আশায়, তাদের মনোরঞ্জনের আশায় যদি তাদেরকে আমরা কাফের না বলি তাহলে আমাদের ইমানের মধ্যেও দুর্বলতা আছে। কথা হলো, প্রশ্ন হলো যে কাফের, তাকে কাফের বলতে হবে কেন? অবশ্যই বলতে হবে, অবশ্যই বলতে হবে। আপনি যদি কাফের না বলেন তার মানে আপনি তাকে কাফের মানেন না। যে কোরআন অস্বীকার করতেছে সে তো স্পষ্টতই কাফের, তাহলে তাকে আপনি কাফের কেন বলবেন না? কাফের না বলা মানে আপনার মধ্যে সন্দেহ আছে, তার মানে কোরআনকে অবমাননা করলো, কোরআনের আয়াত অস্বীকার করলো, তাকে কাফের বলতে আপনার সন্দেহ হয়। এটার দ্বারা নিজের ইমানের দুর্বলতা চলে আসবে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো তাদেরকে যদি এভাবে প্রশ্রয় দেই, তাদেরকে কাফের বলার প্রয়োজনীয়তা কেন? তাদেরকে যদি আমরা এভাবে প্রশ্রয় দেই, তারা যদি এভাবে মুসলিম পরিচয় দাওয়াত দিতে থাকে, আপনারা জেনে অবাক হবেন বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, কুমিল্লা এই ধরনের বিভিন্ন অঞ্চলে, তাদের 425টা অঞ্চলে তারা কাদিয়ানি সমাজ গঠন করেছে। কাদিয়ানি সমাজ গঠন করে ফেলছে, সমাজ গঠন করে ফেলছে। কিভাবে তারা মুসলমানদেরকে তাদের ধর্মে নিয়ে যাচ্ছে, বলতেছে তারা মুসলমান এই পরিচয় দিয়ে। এজন্য তাদের কাফের বলে হাইলাইট করা দরকার আছে না নাই? আছে। সবচেয়ে মজার ব্যাপার হলো, সর্বশেষ কথা, আপনি আমি যদি তাদেরকে কাফের না বলি, এটা ভাববেন না যে তারা আমাদেরকে মুসলমান বলবে। তাদের একটা গ্রন্থ আয়নায়ে সাদাকাত এর 6 নম্বর খণ্ডের 110 নম্বর পৃষ্ঠা আছে। এই কমবখ জাহান্নামী মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে লিখেছে, সকল মুসলমান যারা হযরত মাসিহে মওউদ তথা মির্জা কাদিয়ানীর বায়াতে শামিল হয়নি, অর্থাৎ যারা তার হাতে বায়াত হয়নি, হোক তারা এই মাসিহে মওউদ অর্থাৎ মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর নাম শুনেছে অথবা শোনেনি, সবাই কাফের। তার মানে আমরা যদি তাদেরকে কাফের না বলি, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কাফের বলতেছে। এবার বলেন, তারা তো প্রতিশোধ নিয়ে নিল, আমাদেরকে কাফের বলে ফেললো, আমরা যে কাফের বলতেছি না, প্রশ্রয় দিচ্ছি। তাদের ভাষায় তো আমরা কাফের। একটা সঠিক একটা তথ্য, বকশীবাজার কাদিয়ানীদের অফিস আছে, ওই অফিসে আমি গিয়েছিলাম অনেক আগে, এমনি তাদের কালচার, তাদের কার্যক্রম দেখার জন্য। তাদের একজন দায়ী, একজন গুরুজন সেখানে, সে আমাকে বলতেছে, বা আমরা যে কজন ছিলাম, যে আমিও আপনাদের মতো বেঈমান ছিলাম এক সময়, আমিও আপনাদের মতো বেঈমান ছিলাম, এখন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দিয়েছে। এবার বুঝেন তাদের দৃষ্টিতে আমরা কি। সম্মানিত উপস্থিতি, আজকে জোরালো ভাষায় তাদেরকে কাফের ঘোষণা করার সময় এসেছে। এজন্য আমরা প্রত্যেকেই যার যার ঈমানি দায়িত্ব থেকে, যার যার অবস্থান থেকে আমরা আমাদের ঈমানি পরিচয় দিয়ে তাদেরকে অবশ্যই কাফের ঘোষণা করতে হবে, এই দাবি আমরা আদায় করেই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হককে হক বুঝে আমল করার তৌফিক দান করুন, বাতিলকে বাতিল চিনে তাদের থেকে বিরত থাকার, বেঁচে থাকার তৌফিক দান করুক। সকলে বলে আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।